দর্শক, ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি যে রোজার পরে আমাদের এই যে ঈদ, এই ঈদের মধ্যে আমার আসলে মূল বক্তব্যটা হচ্ছে কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে আমরা শারীরিকভাবে ভালো থাকবো, সুস্থ থাকবো, সেই বিষয়ে আমি আসলে কথাগুলো বলবো। ঈদের মধ্যে তো আমরা অনেক কিছু করে থাকি, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করি, কোলাকুলি করি, দেখা সাক্ষাৎ হয়, মানুষের মনটা ভালো হয়ে যায় ঈদের দিন। মানে ঈদ মানেই তো খুশি, আনন্দ। এই যে আনন্দটা, অনেকেই বলে থাকে যে ঈদ তো বাচ্চাদের জন্য, ঈদ তো বড়দের জন্য না। আসলে কথাটা ঠিক না। ঈদ সবার জন্য। আপনি একটু খুশি থাকুন, আনন্দে থাকুন, আপনি বড়ই হন আর ছোটই হন। আসলে আনন্দে থাকাটাই হলো সবচেয়ে ভালো কথা। আমরা যদি আনন্দে থাকতে পারি তাহলে আমাদের অনেক শারীরিক সমস্যা দূরীভূত হবে। আমরা যে সমস্যাগুলোর কথা বলি, হাইপার টেনশন, ডায়াবেটিস, হার্টের রোগ, এগুলো কিন্তু আপনি যদি শত কষ্টের মধ্যেও মানসিকভাবে যদি ভালো থাকেন, আত্মতৃপ্ত থাকেন, তাহলে ওই সমস্ত রোগ, অসুখ বিসুখগুলো আপনাকে খুব একটা ধরতে পারবে না। কাজেই আজকের এই ঈদের দিনের, আনন্দের দিনে আমি মনে করি আগামী একটি বছর আপনাদের ঈদের আনন্দে কাটুক, আপনারা আনন্দে থাকেন। আপনারা আনন্দে থাকলে আপনাদের মধ্যে যে শারীরিক সমস্যাগুলো হয়, হাইপার টেনশন, ডায়াবেটিস, হৃদরোগ, এগুলো থেকে আপনারা মুক্ত থাকবেন। তো যাই হোক, এগুলো অনেক জটিল কথা, আমি খুব সহজভাবে বলে ফেললাম। আসলে এত সহজ নয় বিষয়টা, আর আমরা এত কঠিনভাবেও আপনাদেরকে উপস্থাপন করতে চাই না। তার কারণ হলো যে আপনি যদি মানসিকভাবে ভালো থাকেন তাহলে আপনি অনেক শারীরিক অসুস্থতা আপনার থেকে দূরে থাকবে। যাই হোক, আজকের ঈদের দিনে এটিই হোক আমাদের জন্য কাম্য যে আমরা আনন্দে থাকব, আমরা সারা বছর একই রকম ঈদের আনন্দে হাসতে থাকব। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও ঈদ মোবারক।